আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, এক শব্দের একটি দোয়া আছে। এই এক শব্দের এই দোয়াটি যদি আপনি সঠিক সময়ে সঠিক নিয়মে পড়তে পারেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় তিনটে প্রতিদান আপনাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই মূল্যবান এক শব্দের দোয়াটি কি এবং সঠিক সময়ে সঠিকভাবে কিভাবে পড়বেন বিস্তারিত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, যে তিনটে বড় বড় প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন, তন্মধ্যে আল্লাহ পাক যে নিয়ামত আপনাকে দান করেছেন, আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত সেই নিয়ামতকে কোনো দিন তিনি কেড়ে নেবেন না, ছিনিয়ে নেবেন না, বরং নিয়ামতকে বাড়িয়ে দেবেন। এর মতলব হচ্ছে আপনার কারোবারে, আপনার ব্যবসাতে, আপনার চাষে, আপনার রোজগারে আল্লাহ পাক অফুরন্ত বরকত দান করবেন। বৃষ্টির ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করবেন আপনার জিন্দেগিতে, আপনার কারোবারে, এবং আল্লাহ পাক আপনাকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আল্লাহ পাক মালামাল করে দেবেন। ফলে সংসারের অভাব, জিন্দেগির অভাব কিছুই থাকবে না, অভাব বলে কিছুই থাকবে না। আল্লাহ পাক আপনাকে মালামাল করেই ছাড়বেন। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম পুরস্কার। আর দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দিন তিনি আপনার ওপরে গজব নাজিল করবেন না, অর্থাৎ আপনি আল্লাহর গজবে কোনো দিন পড়বেন না। আল্লাহ পাক গজব দিয়ে আপনার মৃত্যু দেবেন না। আল্লাহ পাক নিজের গজব আযাব হতে আপনাকে পরিপূর্ণ নিরাপদে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বহুত বড় পুরস্কার, বহুত বড় প্রতিদান। প্রিয় দর্শক, আর 3 নম্বর প্রতিদান হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার যাবতীয় আলাবালা মুসিবত বিপদ আপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ার অপমান এবং দুনিয়ার যাবতীয় যত ক্ষতি এবং যত বিপদ আছে আল্লাহ পাক সেগুলো হতে হেফাজত রাখবেন। এবং যেটা আপনার জিন্দেগির জন্য অমঙ্গল, অকল্যাণ, ক্ষতিকারক, আপনার কারোবারের জন্য, আপনার ব্যবসা বাণিজ্যের জন্য, আপনার রুজি রোজগারের জন্য যেটা অমঙ্গল, অকল্যাণ, সেই অমঙ্গল, অকল্যাণ, অশুভ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন, নিরাপদে রাখবেন। প্রিয় দর্শক, আর সেই এক শব্দের মূল্যবান দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই আলহামদুলিল্লাহ আপনি কখন পড়বেন? প্রিয় দর্শক, যখন কোনো কাজ আপনার মর্জি অনুযায়ী হবে, আপনার পছন্দ অনুযায়ী হবে বা আপনার পছন্দসই, তখনই আপনি চুপি চুপি পড়বেন আলহামদুলিল্লাহ। ব্যাস এতটুকুই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলহামদুলিল্লাহ পড়ার বরকতে 3টে বড় বড় ফায়দা, উপকার আপনাকে নগদ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যেমন ধরুন, আল্লাহ পাক আমাকে আপনাকে ঈমান দান করেছেন, হেদায়েত দান করেছেন। বিষয়টা যখনই আমাদের মনে খেয়ালে আসবে আপনি পড়বেন আলহামদুলিল্লাহ। এভাবে করে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন আল্লাহ পাকের তৌফিকে। যখনই খেয়ালে আসলো আপনি শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ। আপনি সুস্থ আছেন, ভালো আছেন, রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখেছেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন, আপনাকে, আপনার সন্তানকে, আপনার পরিবারের সকলকে। তো বিষয়টা যখনই খেয়ালে আসবে আপনি পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবেও পড়তে পারেন। প্রিয় দর্শক, এভাবে করে আপনার বাচ্চা স্কুল থেকে সহি সালামতে বাড়ি ফিরেছে, ঘরে ফিরেছে, আপনি পড়লেন আলহামদুলিল্লাহ। আপনি কোথাও যাচ্ছেন এবং সহি সালামতে সেখানে পৌঁছে গেলেন, আপনি পড়লেন আলহামদুলিল্লাহ। কেউ আপনার সঙ্গে ভালো ব্যবহার করলো, আপনি বললেন আলহামদুলিল্লাহ। আপনি যখন নিজের বাড়িতে, নিজের বাসায় ঢুকছেন, আপনার বাড়িটা, আপনার সুন্দর ঘরটা যখন দেখলেন, দেখার পর বললেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার। এভাবে করে আপনার কারোবার, আপনার ব্যবসা, আপনার চাষ খুব ভালো উন্নতি হলো, আপনি বললেন আলহামদুলিল্লাহ। এভাবে করে আপনি সুসংবাদ পেলেন, সুখবর পেলেন, ভালো খবর পেলেন, শোনা মাত্রই আপনি বললেন আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, যখনই আপনার পছন্দনীয় এবং আপনার মর্জি অনুযায়ী কোনো কাজ হবে তো আপনি সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। তো এইভাবে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করতে থাকেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টে বড় বড়
প্রতিদান আল্লাহ পাক আপনাকে দান করবেন। এছাড়াও আল্লাহ পাক আরও প্রতিদান রেখেছেন, সেগুলোও আপনি লাভ করতে পারবেন অনায়াসেই। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ।